এটা হচ্ছে ইমিকির একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ, যার দাম মাত্র ৩,১৯৯ টাকা। ৩,১৯৯ টাকার এই স্মার্ট ওয়াচে আপনারা কথা বলতে পারবেন। এটাতে ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং এই জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছিল মোশন ভিউতে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মুহূর্তে এটা পারচেস করতে পারবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক টিঙ্ক সব কিছু দিয়ে দিলাম। আর এর বাইরেও অন্যান্য স্মার্ট ওয়াচগুলো পছন্দ হয়ে গেলে সেগুলোও পেয়ে যাবেন। পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় গ্যাজেটসগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে। অলরাইট, ভেরি গুড। আমরা আসলে কথা বলছি কোন ঘড়িটা নিয়ে? এটা হলো গিয়ে ইমিকি SE1। ইমিকি SF1 নিয়েও মনে হয় আপনাদের সাথে আমাদের কথা হয়েছিল। তো যাই হোক, এই ঘড়িটার বক্স কন্টেন্ট অলমোস্ট সিমিলার। আমরা ঘড়ি দেখছি, এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে, ম্যাগনেটিক সিস্টেমে কাজ করে সেটা, এবং ইউজার ম্যানুয়াল গাইড স্ট্র্যাপ আছে ঘড়ির, যা সিলিকনের তৈরি। এই হচ্ছে ঘড়ি বাবাজি, যেমনটা আপনারা দেখছেন। এইটার ডায়ালটা বেশ বড় সড়ো লাগছে না, স্কোয়ার বক্সি শেপের। এইটার বডি ফ্রেমটা পলিকার্বনেট দিয়ে তৈরি, তবে উপরে মেটাল কোটিং টাইপের কিছু দেওয়া আছে, যার ফলে মেটাল একটা ভাইব দেয়। আর স্ট্র্যাপগুলো খুব সফট সিলিকনে তৈরি। প্লাস এইটার রিয়ার প্যানেলটা তো আমরা প্লাস্টিক দেখছি, এবং ঘড়িটাও খুবই লাইট ওয়েটের আর কি। বাটন আমরা রাইট সাইড একটি দেখছি, অন্য পাশে আমরা দেখছি স্পিকার গ্রিল রয়েছে, এটা দিয়ে কথাও বলা যাবে অবশ্যই। ঘড়ির ডিসপ্লে সাইজ হলো গিয়ে 2.02 ইঞ্চ। এটা মূলত একটি IPS HD প্যানেল, যার রেজুলেশন 320x385। এটা আপনাদের দেখি কি আইপিএস লাগে? আইপিএস হওয়া সত্ত্বেও এটার কালারের প্রোডাকশন খুবই জোস। তবে হ্যাঁ, অবশ্যই আমরা অ্যামোলেডের সাথে কম্পেয়ার করবো না বা করতে পারিও না, কিন্তু অ্যাজ এ আইপিএস ডিসপ্লে এটার কালারের প্রোডাকশন আবার যথেষ্টই ভালো। ইভেন সাইড থেকে দেখতে গেলেও কোনো ধরনের নেগেটিভিটি মনে হয় না। জাস্ট কর্নার এরিয়া থেকে একদম কোণা টু কোণা যদি তাকান, সেই ক্ষেত্রে হালকা শিফটিং আপনি লক্ষ্য করবেন। তবে যে বিষয়টা আমার ভালো লাগে নাই সেটা হলো এই ঘড়ির ডিসপ্লেটা সিমেট্রিক্যাল না। এখনকার দিনে আইপিএস ডিসপ্লেগুলো একদমই সিমেট্রিক্যাল পাওয়া যায়, বাট এইটার লোয়ার চিনটা দেখুন, বেশ মোটা। যে বিষয়টা আমার চোখে লেগেছে, এইটা আরো সুন্দর রাখা যেত, তখন এটা আরো ইমার্সিভ একটা ভিউ দিত। তবে এই ডিসপ্লের সাইজ অনুযায়ী রেজলিউশন ভালো পেয়েছি, যার ফলে আপনি যে কোনো কিছুই এখানে দেখুন না কেন, যে কোনো গ্রাফিক্যাল যাই আসুক, সবকিছু দেখতে কিন্তু খুবই শার্প লাগছে। এই ঘড়ির ব্রাইটনেস ইনডোরের জন্য একদমই ঠিকঠাক আছে, আউটডোরেও ভিজিবিলিটি ভালোই দেখা যায়, তবে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়। ঘড়িটার রাইট সাইডে যে বাটনটা রয়েছে, এইটার মাঝে আপনারা দেখবেন লাল একটু কালার করা আছে এবং হালকা গ্রিপ আছে এখানে, তো জিনিসটা আর একটু বোল্ড করছে, এটাকে সুন্দরই লাগছে আর কি। এই ঘড়িটাকে ফোনের সাথে কানেক্ট করা যাবে মিব্রো ফিট অ্যাপ্লিকেশনের থ্রুতে, এবং আপনি কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ভার্সন 5.2 পাচ্ছেন এখানে, বাট 3 দিলে তো সুবিধা হইতো, ওটা দেওয়া উচিত ছিল আর কি। তবে 10 মিটার্সের মধ্যে কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম পাইনি। অনেক সময় দেখা যায় যে ফোনের সাথে কানেক্ট হয়ে ছেড়ে দিচ্ছে, অনেক অ্যাপে এমন করে আর কি, অনেক ঘড়ি, বাট এই ঘড়িতে ওই ধরনের প্রবলেম ফেস করিনি। সাধারণত নট ব্র্যান্ডের ঘড়িতে এই বিষয়গুলো হয়তো আপনারা ফেস করে থাকবেন। যাই হোক, ফোনে কল আসলে আপনি এখানে রিসিভ করে কথা বলতে পারবেন। এই পাশে যে স্পিকারটা রয়েছে, এটাতে মাঝে মধ্যে একটু ডিস্ট্রাকশন পেয়েছি, যদি অপর প্রান্তের ব্যক্তি খুব চিলেই কথা বলে আর কি, তখন হালকা একটু ডিস্ট্রাকশন মনে হয়েছে। বাট রেগুলার নর্মালি আমরা যেভাবে কথা বলি, নর্মাল কলিংয়ে কোনো ধরনের প্রবলেম ছিল না। মাইক্রোফোন কোয়ালিটি আবার যথেষ্ট ভালো আছে। এছাড়াও ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এই ঘড়িতে পাওয়া যাবে, ইভেন ফোনে আসা মেসেজগুলো এখান থেকে রিড করা যাবে। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে। এই ঘড়ির সেন্সরের একিউরেসিও কিন্তু মোটামুটি বলা যায় এর যে বড় ভাই SF1 ছিল ওইটার মতোই সিমিলার দেখাতে পারছে। ইভেন আমরা অন্য ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, মোটামুটি এটা ঠিকঠাকই আছে। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে একটু বাড়িয়ে দেখানোর প্রবণতা আছে এর, আবার রিক্সাতে উঠলেও তিনি 2-1টা কাউন্ট করে ফেলে। প্লাস হার্ট রেট সেন্সরটা টেস্ট করা হয়েছিল, ওইটার একুরেসি আমি দেখছিলাম অলমোস্ট দামি স্মার্ট ওয়াচের মতোই কাছাকাছি দিচ্ছে। 1-2 এর ব্যবধান থাকে, এদিক সেদিক ব্যবধান একটু করে 19-20 আর কি। আর এগুলোর উপরে 100% ভরসা কখনোই রাখা ঠিক না আর কি। যাই হোক, প্রয়োজনীয় প্রায় সবকিছুই এখানে পেয়ে যাবেন। অক্সিজেন মিটার, হার্ট রেট সেন্সর, SpO2, স্লিপ কাউন্টিং, স্ট্রেস, এই সবগুলো বিষয় এখানে থাকছে। এর পাশাপাশি আমরা দেখছি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে এইটা দিয়ে। প্রচুর পরিমাণে স্পোর্টস মোড আছে, যারা ওয়ার্কআউট করেন, স্পোর্টসের সাথে জড়িত আছেন, তাদেরও এগুলো অবশ্যই কাজে লাগার কথা। ব্যাটারি আছে 260 mAh এর। ব্যাকআপ মোটামুটি বলা যেতে পারে আপনি 5 to 7 days এর কাছাকাছি পেয়ে যাবেন। এটা হলো লাইক আপনি ডিসেন্ট টাইপের ইউজার, মাঝে মধ্যে কথা বলছেন, মাঝে মধ্যে ফোনের সাথে কানেক্ট করে রাখছেন, এরকম অবস্থায়। আর যদি সব সময় এটাকে ফোনের সাথে কানেক্ট করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপ আর একটু কম পেতে পারেন আর কি, তখন 4-5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। থাকছে IP68 এর রেটিং, তার মানে আপনি এটা টুকটাক ভিজাতে পারবেন, স্প্ল্যাশ লাগলে সমস্যা নেই। তবে এটা নিয়ে অবশ্যই সাঁতার কাটাটাও ঠিক হবে না, সেই ক্ষেত্রে পানি ঢোকার কিন্তু পসিবিলিটি আছে। 3200 টাকার এই ঘড়িতে 6 মাসের ওয়ারেন্টি আছে, এটা অবশ্যই একটা ভালো দিক। প্লাস এইটার ডিসপ্লেটা IPS হিসেবে ভালো, তবে আমরা অ্যামোলেডের মজাটা মিস করছি। যদি এই ঘড়িটাতে অ্যামোলেড দিয়ে আসতো এবং ডিসপ্লের যে লোয়ার চিনটা আরেকটু ন্যারো রাখা যেত, তাহলে এই ঘড়িটা এরকম প্রাইস পয়েন্টের জন্য একদম বেস্ট ডিলই আমি বলতাম। জাস্ট এই জায়গাগুলোতে একটু ড্রব্যাক আছে, আর যে বাকি বিষয়বস্তু সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। তো যাদের ওয়ারেন্টি সহ ঘড়ি দরকার এবং ব্র্যান্ডের কোনো ঘড়ি চয়েস করতে চান, তারা আবার এই ঘড়িটাকে চাইলে দেখতে পারেন। আপনাদের কাছে এই ঘড়িটাই বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। বাই বাই।